যেই সমস্ত মেয়েদের মধ্যে এই তিনটি আলামত আছে, সংসার টিকবে না। 1 বছর 2 বছর 5 বছর পরে হলেও আপনার সংসার নষ্ট হয়ে যাবে, আপনার স্বামীর সাথে আপনি সংসার করতে পারবেন না। কোরআন আল কারীম থেকে দলিল নেন। আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষদেরকে আল্লাহ পাক কুওয়াতান, শক্তি দিয়েছে বেশি। এরা মেয়েদের থেকে একটু বেশি আত্মমর্যাদাশীল হয়, মেয়েদের থেকে তাদের শক্তি সামর্থ্য একটু বেশি থাকে সাধারণত। সেই জায়গা থেকে কোনো মেয়ে যদি ভুল ক্রমেও এই 3টি ভুলের মধ্যে পড়ে যায়, তার সংসার কিন্তু টিকবে না। খুব সাবধান। প্রথম নাম্বার হচ্ছে অতিরিক্ত জিদ। অতিরিক্ত জিদ যেসব মেয়েদের আছে, ওই মেয়েদের সংসার সহজে টিকে না। আপনি সমীকরণ মিলালে দেখতে পারবেন যে আগেরকার সময়ে সংসার টোটালি ভাঙতো না। স্বামীর উপরে কোনো কথা বলাটাকে তারা মহাপাপ মনে করতেন। সংসার ভাঙাটাকে, ডিভোর্স করাটাকে, তালাক হওয়াটাকে মানুষ অনেক জঘন্য বড় অপরাধ মনে করা হতো। আজকাল এটা ফ্যাশনে পরিণত হয়েছে এবং ঢাকায় বিয়ে হয় আবার তালাক হয়, মাঝখান দিয়ে মোহরানা নেয়, এমন ব্যবসাও শুরু হয়ে গিয়েছে আজকে। সুতরাং প্রথম নাম্বার যে ভুলের কারণে মেয়েদের ডিভোর্স হয় সবচেয়ে বেশি, সেটা হচ্ছে অতিরিক্ত জেদ। কখনো মেয়েরা দেখাবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর সাথে তর্ক করা। একজন পুরুষ কখনো সে তর্ক পছন্দ করে না। তার স্ত্রীকে সে এমন ভাবে চায় যে তার স্ত্রীকে সে যেটা বলবে তার স্ত্রী সেটাই শুনবে। যদি কোনো মেয়ে স্বামীর সাথে তর্ক করে বেড়ায়, বুঝতে হবে যে ওই মেয়ের সংসার কখনো টিকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ব্যাপারে হাদিস বলতে গিয়ে বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন কি প্রয়োজন হতো সেটা বিশ্বনবী বলার আগে আমি নিজে বুঝতাম। সুবহানাল্লাহ। আপনার স্বামীর কখন কি প্রয়োজন হবে, সে কখন কি চায়, সে সেটা বলার আগে যদি আপনি বুঝে যেতে পারেন, তাহলে প্রকৃতপক্ষে আপনি একজন ভালো মানের স্ত্রী। তৃতীয় নাম্বার, এটা সামাজিক পর্যায়ে সবাই জানেন, সেটা হচ্ছে বাবার বাড়ির কুপরামর্শ। মনে রাখতে হবে, বিয়ের পরে সবার আগে সবচেয়ে বড় আপন হচ্ছে আপনার স্বামী, এরপরে আপনার বাবা মা। বিয়ের আগে আপনার বাবা মা আপনার জন্য সবচেয়ে আপন ছিল, সেটা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে আপনার স্বামী হচ্ছে জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য। এই কারণে বাবা মার কথা শুনে আপনি যদি আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন, আপনার সংসার টিকবে না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের ঘরে সংসার করছে, আজীবন তাকে ছেড়ে যায় নাই। ফেরাউনের চাইতে তো আপনার স্বামী খারাপ হয়ে যায় নাই। সুতরাং আমাদের প্রত্যেক মা বোনদেরকে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ধৈর্যশীল হওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দান করুক। আমিন।